বিসমিল্লাহির রাহমানির রাহিম। অধ্যায় ৩ আল ইমরান, ইমরানের পরিবার, অংশ ২-৩। আগের গ্রন্থসমূহের ঐতিহ্য সর্বোত্তম জাতির ফলাফল হিসেবে আসে। এই অধ্যায় ঐক্যের গুরুত্ব এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়ে আলোকপাত করে। কিতাবীদের সত্য গ্রহণ ও ইসলামকে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। আয়াত ৫৪-৬৯, প্রকৃত ব্যাখ্যা। অবিশ্বাসীরা ঈসা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাদের একটি পরিকল্পনা ছিল, কিন্তু আল্লাহরও একটি পরিকল্পনা ছিল, যা ছিল আরও ভালো। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ঈসাকে উঠিয়ে নেবেন এবং তাকে তাদের অবিশ্বাস থেকে পরিশুদ্ধ করবেন, এবং তার অনুসারীরা অবিশ্বাসীদের চেয়ে উচ্চ মর্যাদায় থাকবে। অবিশ্বাসীরা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি ভোগ করবে। যারা বিশ্বাস স্থাপন করবে তারা তাদের পুরস্কার লাভ করবে। এই কুরআন বহু নিদর্শন ও জ্ঞানের স্মরণীয় শিক্ষা দ্বারা পূর্ণ। উদাহরণস্বরূপ, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামের মতো উভয়েই পিতাহীনভাবে সৃষ্টি হয়েছেন। আল্লাহ শুধু বললেন হয়ে যাও, এবং তিনি হয়ে গেলেন। ঈসার জন্ম সম্পর্কে বিতর্ক করো না, কারণ এই কুরআনই প্রকৃত ব্যাখ্যা প্রদান করে। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং তিনি জানেন তোমাদের মধ্যে কারা অনিষ্টকারী। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবীদের আহ্বান জানাতে বলেছেন, যাতে তারা সবাই একমত হয় যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে কেন তারা বিতর্ক করে যে ইব্রাহিম ছিলেন ইহুদি না খ্রিস্টান। তিনি কিভাবে হতে পারেন, যখন তিনি তাওরাত বা ইনজিল প্রকাশের অনেক আগে ছিলেন? ইব্রাহিম ছিলেন আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী এবং কখনোই কাউকে তার সঙ্গে শরিক করেননি। ইব্রাহিমের নিকটতম ব্যক্তিরা হল মুসলিমরা, যারা শুধুমাত্র আল্লাহর প্রতি নিবেদিত। কিছু কিতাবী অন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু তারা নিজেদেরই পথভ্রষ্ট করে। আয়াত ৭০-৮০, কে বিশ্বাসযোগ্য? আল্লাহ কিতাবীদের সম্বোধন করে জিজ্ঞেস করেন কেন তারা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে গোপন করে। কিছু কিতাবী বলে যে তারা বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু তারা বারবার তাদের মতো বদলায়, যেমন দিন রাতের পরিবর্তন ঘটে। তারা প্রকৃত বিশ্বাসীদেরও একইভাবে আচরণ করতে উৎসাহিত করে। বিশ্বাসীদের উচিত শুধুমাত্র অন্য বিশ্বাসীদের উপর বিশ্বাস রাখা। আল্লাহ যাকে ইচ্ছা তার অনুগ্রহ ও দয়া প্রদান করেন। কিতাবীদের মধ্যে কিছু বিশ্বস্ত রয়েছে, কিন্তু কিছু নেই, কারণ তারা মনে করে না যে তাদের ধর্মের বাইরে কাউকে প্রতারণা করা পাপ। যারা সঠিক বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে ভয় করে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। কিছু লোক সত্যকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয় এবং তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। অন্যরা আল্লাহর বাক্যকে বিকৃত করে মিথ্যা বানিয়ে ফেলে। কোনো নবী কখনো বলবেন না, আমাকে উপাস্য বানাও, আল্লাহর পরিবর্তে। তিনি কখনো ফেরেশতা বা নবীদের উপাস্য হিসেবে গণ্য করার কথা বলবেন না, এবং কখনোই কাউকে ঈমান থেকে ফিরিয়ে দিতে বলবেন না। আয়াত ৮১-৯২, একটি স্মরণিকা। আল্লাহ কিতাবীদের স্মরণ করিয়ে দেন যে তিনি তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তারা এমন এক রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যিনি পূর্ববর্তী গ্রন্থের সত্যতা নিশ্চিত করবেন। তাদের সতর্ক করা হয়েছে যেন তারা তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন না করে, এবং মনে করিয়ে দেওয়া হয়েছে যে সবাই আল্লাহর দিকে ফিরে যাবে, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ঘোষণা করতে যে মুসলিমরা আল্লাহ এবং তাদের উপর অবতীর্ণ কিতাবে বিশ্বাস রাখে, যেমন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের উপর অবতীর্ণ কিতাবে, এবং মুসা, ঈসা এবং সমস্ত নবীদের প্রতি। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা সবাই একই বার্তা প্রচার করেছেন, এবং সকলের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, এবং তা জাহান্নামের দিকে নিয়ে যাবে। যারা বিশ্বাস প্রত্যাখ্যান করার পরও সত্য তাদের কাছে এসেছে, তাদের জন্য কোনো পথনির্দেশনা নেই। যারা অবিশ্বাসী অবস্থায় মারা যাবে, তারা পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও নিজেদের মুক্ত করতে পারবে না। কেউ সর্বোত্তম পুরস্কার অর্জন করতে পারবে না, যতক্ষণ না সে তার প্রিয় বস্তু থেকে দান করে, এবং আল্লাহ জানেন যা দান করা হয়। আয়াত ৯৩-১০১, আল্লাহ সব জানেন। আল্লাহ বনী ইসরায়েলকে সম্বোধন করে বলেন যে মুসলমানদের জন্য যা কিছু বৈধ, তা তাদের জন্য বৈধ ছিল, তবে তারা নিজেরাই কিছু খাবার হারাম করে নিয়েছিল।
তাদের সতর্ক করা হয়েছে যেন তারা আল্লাহর নামে মিথ্যা না বলে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুসরণ করে। তারপর তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে পৃথিবীর প্রথম আল্লাহর ঘর ছিল মক্কায়। এটি একটি বরকতময় স্থান এবং একটি আশ্রয়স্থল। যারা সক্ষম তাদের জন্য এই ঘরে হজ করা বাধ্যতামূলক। তবে আল্লাহ কারো হজের প্রয়োজন নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ। কিতাবীদের জিজ্ঞেস করা হয়েছে কেন তারা আল্লাহর ওহীকে অস্বীকার করে এবং অন্যদের সঠিক পথ থেকে সরানোর চেষ্টা করে। আল্লাহ সব জানেন। আয়াত 102 থেকে 109 সর্বোত্তম জাতি। আল্লাহ বিশ্বাসীদের বলেন, আল্লাহকে ভয় করো, নিজেকে তার প্রতি উৎসর্গ করো এবং একমাত্র তার ইবাদতে পরিপূর্ণ আত্মসমর্পণ করো। কুরআন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মজবুতভাবে আঁকড়ে ধরো এবং একত্রিত থাকো। তোমাদের মধ্যে এমন লোক থাকা উচিত যারা অন্যদের সৎ পথে ডাকে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। যারা কিয়ামতের দিন সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের মুখ কালো হবে এবং তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, আর যারা বিশ্বাস স্থাপন করেছিল তাদের মুখ উজ্জ্বল হবে এবং তারা আল্লাহর অনুগ্রহ উপভোগ করবে। সবকিছু আল্লাহর এবং সবাই তার দিকে ফিরে যাবে। আয়াত 110 থেকে 120 অসদাচরণ। কিতাবীদের মধ্যে কিছু বিশ্বাসী রয়েছে, তবে তাদের অধিকাংশই ধারাবাহিকভাবে অবাধ্য। বিশ্বাসীদের জন্য তারা একটি তুচ্ছ বিরক্তির চেয়ে বেশি কিছু নয়। তারা লাঞ্ছিত হবে কারণ তারা নবীদের হত্যা করেছিল, আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং সীমালঙ্ঘন করেছিল। তবে কিছু কিতাবী রয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা গ্রহণ করে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, রাতের বেলা নামাজ পড়ে এবং আল্লাহর সামনে সিজদা করে। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে এবং নেক কাজের জন্য প্রতিযোগিতা করে। তাদের পুরস্কার কখনো কমানো হবে না। অবিশ্বাসীদের ধন সম্পদ ও সন্তানদের কোনো উপকার হবে না এবং তাদের মিথ্যা দানও কোনো কাজে আসবে না। তারা নিজেদের প্রতি অন্যায় করেছে। আল্লাহ বিশ্বাসীদের সতর্ক করেছেন যেন তারা তাদের বন্ধু না বানায়, কারণ তারা তোমাদের ক্ষতি করতে চায় এবং তোমাদের সর্বনাশ কামনা করে। তোমরা তাদের ভালোবাসতে পারো, কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। আল্লাহ জানেন তাদের অন্তরে যা রয়েছে এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে তারা তোমাদের আনন্দে দুঃখিত হয় এবং তোমাদের দুর্ভাগ্যে খুশি হয়। তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ সবকিছু জানেন।